এবার আমাকে বলছে চুল লইয়া জন্মাইছেন তাই আর কাটবেন না, তারপরে আবার ফিরে নুনু কাটেন কে? মনে হয় যে খাতনা করে এ তো নুনু কাটাই কয় নাকি? কই যাবো কই যাবো এ লইয়া? ওটা তো ঘটনা চক্রে নাকি? হ্যাঁ, আপনারা এটা জানেন। অনেক নয়েজ করতেছে। মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিল, সেই ইব্রাহিম খলিল 80 বছর বয়সে সে খাতনা করেছিল কুড়াল হাতে দিয়া, কুড়াল হাতে লইয়া নিজের খাতনা নিজে করেছিল একটা ইটের উপরে, পাথরের উপরে রাইখা, তারপরে ওই আগার টুকাইটা ফেলায় চামড়াটু। এটারও কাহিনী আছে। ইব্রাহিম খলিলের প্রথম বিবি নাম হলো তার সারা, দ্বিতীয় বিবি ছিল তার নাম হলো হাজেরা। সারার গর্ভে কোনো সন্তানাদি যখন হয় না, নিরাশ হয়ে যায়, তখন সারা বলে স্বামী আপনি আর একটা বিয়ে করেন। কয় না, তোমার সাথে না আমার কথা, আমার এই পুরুষঙ্গ পুংলিঙ্গ এটা জানি কোনো নারী আর না দেখে, আমি তো তোমার সাথে ওয়াদা করছি, এটা যদি দেখে তাহলে কাইটা ভালাম। আহা, আর তুমি আমার বিবি, তুমি আমার স্ত্রী, অন্য কেউ যদি আমার এই অঙ্গটা দেখে, আমি যদি অন্য কাউকে ঘরে আনি তাহলে তোমার উপরে কর্তৃত্ব নেতৃত্ব দিবে, এটাও আমি মাইনে নিতে পারবো না। কয় স্বামী আমাগন একটা দাসী আছে, বান্দি আছে, নাম তার হাজেরা, ওই দাসীটারে বিয়ে করো। ও তো দাসী, যতই বিয়ে করো ও আমার উপরে কোনো মাতবাড়ি করতে পারবে না। করছে বিয়া, আল্লাহ তো তার পেটে একটা সন্তান দিয়ে বইছে। সারা কয় হায় 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 হায়, এতদিন যাবৎ সংসার করলাম, একটা বাচ্চা দিতে পারলাম না, আর হাজেরা বিয়া বইসে সারলো না, তার পেটে বাচ্চা উঠে গেল। স্বামী তখন আমার এই আদর করবে না, খালি ওরে আদর করবে, কারণ ওর পেটে বাচ্চা হয়েছে, ওরে আদর করবে। এই জন্যে কি করলো, কয় ওই নাক কান এটা ফুটা করুন লাগবো। হাজেরা ফুটা করলো, আল্লাহ তালা সেই ফুটা জায়গায় অসুন্দর যেখানে দেখা যাবে সেখানে আল্লাহ তালার জান্নাত থেকে অলংকার বানাইয়া হাজেরাকে যখন উপরে দিল, দেখে আগের সে আরো বেশি সুন্দর। হায় হায় করলাম, দিলাম যাতে বেঢক দেখা যায়, এখন দিয়ে আরো বেশি ঢক দেখা যায়। নারী চরিত্রের এটা একটা স্বভাব, সবকিছুর ভাগ দিব, স্বামীর ভাগ দেয় না, এটা নারী চরিত্রে আছে। সারা বলে স্বামী তোমার সাথে যে আমার ওয়াদা ছিল মনে আছে? ওই যে এই অঙ্গটা কোন নারী যেন না দেখে, দেখলে কাইটে ভালাইবা। আহা, কহ কখন এই ওয়াদা পুরা করো। আহা, ওই যে কয় জিদ্দের বাদ খামু না ফালামু, হ্যাঁ, জিদ্দের বাদ খামু না ফালাই দিমু। ওরে দেখতে এত সুন্দর, তো আমার কাছে আসাই স্বামী আসবো না, খালি এর কাছেই থাকবো, ও যার জন্য যাইবো এটা কাইটে ফেলাম। এই ওয়াদা এখন পূর্ণ করবো। ইব্রাহিম খলিল বলে বিবি রে, তুই তো বইলা আমার বিয়ে করাইলি। আহা, কয় অত কথা বুঝি না, এটা কাটার কথা কাইটে ফেলাইবে। সে কোরাল হাতে নিয়ে চলছে, কেটে ফেলবে। ঠিক আছে, আমার বিবির সাথে ওয়াদা করছি, আমি তো নবী, নবীর ওয়াদা রক্ষা করতে হবে। কাটতে যখন গেছে আল্লাহ তাআলা বলে ইব্রাহিম তুমি কাইটো না, তোমার পুরুষঙ্গটা কাইটো না। কয় আল্লাহ ওয়াদা যে করছি, কয় তোমার ওয়াদা পূর্ণ করব। কেমনে? কয় সামনের যে একটু চামড়া, বাড়তি চামড়াটা, এই চামড়াটা কাইটা ফেলাইবা, তাহলে ওয়াদা পূর্ণ হয়ে যাবে এবং তুমি মুসলমানের জাতির পিতা হবে এবং সমস্ত মুসলমানরা পরবর্তীতে এটা সুন্নতে খাতনা হিসাবে গ্রহণ করে নেবে। এই ইব্রাহিম খলিল কাটছে, সে আমাকে মুসলমানের জাতির পিতা। সেখান থেকে আমরা
মুসলমানের এটা করি। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতনাটা করাইতে হয় নাই, কারণ আল্লাহ তাআলা কুদরতি হাতে তাকে খাতনা করাই দিছে মায়ের গর্ভ থেকে। এই দুনিয়ায়ও অনেক মানুষের এভাবে আসে, দু একজনের খাতনা করাইতে হয় না। বলার জন্য চেষ্টা করলাম, কয় 40 জন পুরুষ যদি একটা নারীর 40 জন পুরুষের মাঝে যদি একটা নারী যায়, তাহলে আর তারে নারী কয় না। আমি বলছিলাম, কয় তাই যদি হয়, হজে যে নারী পুরুষ সমানে যায়, তখন তো 40 না, তখন তো লক্ষ লক্ষ লোক থাকে। তার আপনি কি বলবেন? আহা, ওইখানে কোনো পুরুষ নারী নাই, ওখানে বেকেই নারী বেকেই পুরুষ। আহা, এখানে একজন পুরুষ একজন নারী, অর্থাৎ নেগেটিভ পজিটিভ এটা থাকে না, কারণ সবার একই পোশাক। আর সেখানে যেয়ে শুধু তারা কাবা ঘর তওয়াফ করবে আর হলো পাথরের চুমা খেয়ে তার দেহের সমস্ত পাপগুলো মোচন করবে। এখানে আর একজন নারী, সে ঢোক না বেঢক, সুন্দর না অসুন্দর, লম্বা না খাটা, এটা দেখার জন্য কেউ যায় না। এখানে যায় শুধু আল্লাহর ঘর তওয়াফ করার জন্য। ওখানে পুরুষেরও কোনো কাম চরিত্র থাকে না, নারীরও কোনো কাম চরিত্র থাকে না। এই জন্য ওই জায়গার বিষয়টা ভিন্ন। মায়ের গর্ভে আউলিয়া হলো, মায়ের গর্ভে আউলিয়া হয়ে আসলো হযরত বরপীর আব্দুল কাদের জিলানী। ঘটনা তো আপনারা শুনলেনই। আমার দয়াল নবীর কদম মুবারক ওই রুহানির কাঁধে ছিল, এই জন্য বর দিছিল বরের থেকে বড় পীর। সেখানে একটা নামও দিছিল মালিকুর রাকাব, স্কন্দ দেশের অধিকারী। বড় পীর সেই থেকে রসুলের দোয়ায় বড় পীর হলো। ছোট থেকেই কত কেরামতি সে দেখাইলো, মায়ের গর্ভে থেকেও কেরামতি দেখাইছে। এরা তো কইলেন যে জন্ম নিছে, তারপরে ওই 19 জন মেয়েরে ছেলে বানাই দিছে। শুধু এইটা না, মায়ের ইজ্জত নষ্ট করতে এক ভিক্ষুক গেছিল কৌশলে। আর বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে রুহানি বেশে বাহির আইসা বাঘের রূপ ধইরা ওই ভণ্ড ফকিরকে হত্যা কইরা আবার মায়ের পেটে চলে গেছে। মা জননী টেরই পায় নাই। এই কেরামতিও মায়ের গর্ভ থেকে দেখাইছে। তারপরেও যে সে মুরিদ হইল, মুরিদ তো হইবই, এই আস্তে মুরিদ তো হইবই। কারণ মুরিদ হওয়ার কথা, এটা আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার হুকুম। মুসলমান না হয়ে কেউ কবরে আইসো না, এটা আল্লাহ কবরে যাওয়ার আগে মুরিদ হইতে বলছে। মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী। মুরিদের আর এক নাম মুসলমান। যে ব্যক্তি মুরিদ হয় না সে ব্যক্তি মুসলমানই হয় না। সে ব্যক্তি ওই বেমুরিদ অবস্থায় কবরে যাওয়া আল্লাহ তাআলার নিষেধ। এই জন্য বড় পীর মুরিদ দিছে গেল একটা জবাব। আর একটা হইল গুরুর গুরুত্ব বাড়ানোর জন্য মুরিদ দিছে। হ্যাঁ, মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ কইরা তারপর ভূমিষ্ঠ হইছে, তাও সে মুরিদ হইল। তার পীরের নাম হযরত আবু সাইদ মাকজুমি রহমতুল্লিল আলাইহি। আর আমাগো দেশের কিছু কিছু ব্যাকিলারা কয় মা আছে বাবা আছে মুরিদ লাগবো কে? বড় পীরের মা বাবা ছিল না, তারপরেও সে মুরিদ দিছে। মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে ভূমিষ্ঠ হইছে। মায়ের গর্ভ থেকে ওলি, তারপরও সে মুরিদ দিছে। বড় পীর মুরিদ হয়ে কইছে গাদার দলেরা, আমার মতো ব্যক্তিও মুরিদ হইলাম, তোরা কেউ বেমুরিদে থাকিস না। না। আল্লাহ তো কোরআনে কইয়ে দিছে যে মুসলমান না হয়ে কবরে আইসো না। এবং আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে বলছে ফালান্তাজাদাল্লাহু ওলিয়াম মুর্শিদা। যার অন্তরে মোহর মারা হয়ে গেছে সে কোনোদিন ওলি পর্যায়ের মুর্শিদ খুঁজে পাবে না। তাই যে ব্যক্তি বেমুরিদা সেটা হলো গজবি অন্তর, আর যে ব্যক্তি মুরিদ হইছে সে হইল রহমত প্রাপ্ত অন্তর। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেমে যাহার নাই। ওরে বাবা গাইবি এলেমে যাহার নাই। মূল কালি যৌতুলে মাথা কালির কালিতে কুরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই।
কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যাহার নাই বাবা গাইবি এলেম যাহার নাই নূর কালিও তুলে মাখা কালির কালিতে তার কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাঁচে নাই কালির লেখায় আলেম হয় না কালির লেখায় আলেম হয় না মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া কলব যাবে জারি হইয়া কলব যাবে জারি হইয়া তোমার কলব যাবে জারি হইয়া সামনে দেখবা আলেকে কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যাহার নাই বাবা গাইবি এলেম যাহার নাই নূর কালিও তুলে মাথা কালির কালিতে ওই কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাঁচে নাই কালির লেখায় আলেম হয় না কালির লেখায় আলেম হয় না আসতে বাবা কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যার নাই নূর কালি অজুদে মাখা কালির কালি দিয়া কোরআন লেখা যে পাইছে কামেল মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নেই বড় পীরের এক ভক্ত সে হাদিস পড়ছে খুব হাদিস পড়তে পড়তে হাদিস হেফজ করতে 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 হাদিস শাস্ত্রে খুব পারদর্শী হয়েছে অনেক নাম করছে সে সাইকুল হাদিস কারে কয় জানেন সাইকুল হাদিস যে উপাধিটা দেয় কারে কয় এই উপাধিটা কারে দেয় যার 1 লক্ষ হাদিস মুখস্থ আছে তার খেতাব দেয় সাইকুল হাদিস কিন্তু দুর্ভাগ্যবশত সে কোরআনটাকে হেফজ করে নাই মানে কোরআনে হাফেজ হয় নাই বিয়ের সময় হয়েছে বিয়ে করছে বিয়ে করে বউলে বাসর করে গেছে এখন স্ত্রীর কাছে যখন যাইব স্ত্রী কয় স্বামী আপনি তো সাইকুল হাদিস যে হ্যাঁ হাদিস শাস্ত্রে অনেক পারদর্শী যে হ্যাঁ তা আপনাকে একটা প্রশ্ন করব আপনি আমার জবাব দিবেন জবাব দেওয়ার পরে হইলো আমার কাছে আসবেন এর আগে আমার কাছে আসবেন না ঠিক আছে বলো আপনি জবাব দেন কোরআনের উপরে কি হাদিস রাখা যায় কয় না তা রাখা যায় না কেন রাখা যায় না কয় কোরআন হলো আল্লাহর বাণী এটার মর্যাদা সবচেয়ে উপরে হাদিস হলো নবীর বাণী এই জন্যে এটার মর্যাদা কম হাদিসের উপরে কোরআন রাখা যায় কিন্তু কোরআনের উপরে হাদিস রাখা যায় না তো বিবি কয় স্বামী বেদবি মাফ করেন আপনি কি কোরআনে হাফেজ কয় না আমি তো কোরআনে হাফেজ আমি কোরআনটাকে হেফজ করেছি আমি কোরআনে হাফেজ হয়েছি আমার এই সিনার ভিতরে আমার এই ব্রেনের ভিতরে এই 30 পারা কোরআনটা এটা জমা আছে আমি কোরআন হয়ে গেছি না কহা তা আপনি তো কোরআনে হাফেজ না আপনি যদি আমার উপরে আসেন শোন এটা কি ঠিক হবে না বেঠিক হবে স্বামী চোখের পানি ছেড়ে দিল হায় হায় সত্যি তো আমি সাইকুল হাদিস হয়েছি কিন্তু কোরআনে হাফেজ হইতে পারি নাই এখন আমি কি করব সে ধরে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে গেছে যে ভক্তি দিয়ে পড়ছে বাবা আমার উপায় কি হবে আমি তো কোরআনে হাফেজ না আমার বিবির এই প্রশ্ন আমি কি করব বড় পীর আব্দুল কাদের জিলানী তারে টান দিয়ে বুকে নিয়ে বলল রাব্বি জিদনি ইলমা যা তুই কোরআনে হাফেজ হয়ে গেছাস আমার সিনার সাথে চাপ লাগা তুইও কোরআনে হাফেজ হয়ে গেছাস এখন কোরআন তোর বিবিরে যে বল কোরআনের উপরে কোরআন রাখা কোনো নিষেধ আছে কিনা কোরআনে হাফেজ হয়ে গেছে
বাড়িতে গেছে, বিবিকে ডাক দিছে, কয় আমি না বললাম কোরআনের উপরে হাদিস রাখা যায় না? কয় কোরআনের উপরে কোরআন রাখা যায় তো? ক বড় পীরের গুছিলায় আমি এখন কোরআনে হাফেজ হয়ে গেছি, বড় পীর আমারে কোরআনের হাফেজ বানাই দিছে, কোরআনের উপরে কোরআন রাখতে কোনো নিষেধ নাই, তাড়াতাড়ি আসো আমরা দুজনে আনন্দের বাসর ঘর করি। তাই কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যাহার নাই, নূর কালিও যদি মাখা, কালি কালি দিয়া কোরআন লেখা, যে পাইছে কামেল মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। খুশিদের দম কায়েম করো, ফাটা ফিসাইয়ে করো, খুশিদের দম কায়েম করো, ফানা ফিসাইয়ে করো, খুশিদের দম কায়েম করো বাবা, ফানা ফিসাইয়ে করো, যদি ফানা হইতে পারো, যদি ফানা হইতে পারো, যদি ফানা হইতে পারো, তোমার আর ভাবনা নাই। ওই আব্বা কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যাহার নাই বাবা, গাইবি এলেম যাহার নাই। নূর কালিও জুড়ে মাথা, কালির কালিতে ওই কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। বাজান কই মোর কথা ধরো, মরণের আগে মরো, রশিদ কই মোর কথা ধরো, মরণের আগে মরো। আমার বাজান কই মোর কথা ধরো, মরণের আগে মরো, ভাবের মোরা সাইদা মরো, ভাবের মোরা ভাবের মোরা সাইদের মরো, মইলে বান্দার উপায় নাই। কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যাহার নাই, গাইবি এলেম যাহার নাই। নূর কালিও জুড়ে মাথা, কালির কালিতে ওই কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। বাবা, বাংলার জমিনে সর্বপ্রথম আল্লাহু আকবার বলে আজান দিছে কে? নামটা জানেন? হযরত শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহ আলাইহি। তার জন্মস্থান হলো ইয়েমেন। আসছে বাংলার জমিনে 360 জন আউলিয়া নিয়া রাজা গোবিন্দের সাথে যুদ্ধ হয়, সেখানে আজান দেয় সর্বপ্রথম, এই হলো আজান। সেই শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি সুরমা নদী পাড়ি দিছিল যায় নামাজ বিছাইয়া, কারণ নৌকা টোকা সব বন্ধ করে দিয়েছিল যাতে এই দিকে আসতে না পারে। নামাজ পড়ার যে যায় নামাজটা পানির উপরে বিছাই দিয়া সে পাড়ি দিয়া 360 জন আউলিয়া নিয়া সুরমা নদী পাড়ি দিয়ে আসছিল। সেই শাহজালালের একজন পীর আছে, তার পীরের নাম হলো, তার পীর হলো তার আপন মামা হযরত সৈয়দ আহমদ কবির ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি। এটা ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল, বাংলাদেশও। এই ভারতবর্ষে কোনো নবী রাসূল আসে নাই। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি ভারতবর্ষে এসে 99 লক্ষ লোকরে মুসলমান বানাইছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রসুল বানাইছে 1,24,000, আর খাজা বাবা মুসলমান বানাইছে 99 লক্ষ। দেখেন, সেই খাজা বাবার একজন পীর আছে, তার পীরের নাম হযরত খাজা ওসমান হারুনি। হযরত খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা, আমাদের মাযহাবের নাম কি? হানাফি মাযহাব। হানাফি মাযহাব। 4 ইমামের 4 মাযহাব, 4 ইমামের পীর আছে। আমাদের হানাফি মাযহাবের যিনি পীর আবু হানিফা ইমাম, তার নাম হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শর্ট নাম হলো নোমান। তিনি বলছে, আমি নোমান ধ্বংস হয়ে যাইতাম যদি আমার মুর্শিদ কেবলা ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহির 2.5 বছর গোলামি না করতাম। তাহলে আমাগো
যে ইমাম, মাযহাবের ইমাম, তারও একজন পীর আছে। আছে। দুনিয়া জোড়া অনেক পীর মুর্শিদ আছে, তাদেরই মাজার হয়, তারা ওলি আল্লাহ হয়। আর যারা বেমুরিদা তাদের কোনদিন মাজার হয় না, দরগা হয় না, তারা কোনদিন ওলি আল্লাহ হয় না। এরপরেও একটা লোক পীর মুরিদের বিরোধিতা করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। কি বলবো, আমার দয়াল নবী গেছে মেরাজে। আহা, একেবারে মেরাজে যাইয়া সিদরাতুল মুনতাহা পরিভেদ করে যখন নাকি একটা একটা করে পর্দা উন্মোচন করে, ৭০,০০০ নূরের পর্দা, আহা, আমার আল্লাহ তাআলা বলে, দোস্ত তুমি আর পর্দা উন্মোচন কইরো না, আমি তোমার সাথে দেখা করব না। আমার রাসূল দিছে কান্দে, কোন কি আল্লাহ এত দূর দূরান্ত এনে দাওয়াত করে এনে আপনি আমার সাথে দেখা করবেন না? কেন আমার অপরাধটা কি? আহা, আল্লাহ বলল, তুমি বেমুরিদা, আমি কোনো বেমুরিদের সাথে দেখা করি না। দেখেন, আমার নবী বলল, আল্লাহ তুমি যদি আমার দুনিয়ায় থাকতে বলতে, তাহলে আমি কারো কাছে না কারো কাছে মুরিদ হয়ে তারপর আসতাম। আরে তুমি তো আমার দুনিয়া থেকে বলো না আমি কার কাছে মুরিদ হব। আল্লাহ বলে, দোস্ত দুনিয়াতে এমন কাউকে সৃষ্টি করি নাই আপনাকে মুরিদ করার যোগ্যতা রাখে। আহারে, আমি এমন কাউকে সৃষ্টি করিনি, এই জন্য দুনিয়ায় এই সংবাদ আপনারে শুনাই নেই। কত এখন যে শুনাইতেছেন, আমি এখন মুরিদ হুকুম কার কাছে? আমি তো আপনার দেখা চাই। আমার আল্লাহ বলে, চক্ষু বন্ধ করেন। চক্ষু বন্ধ করে কয়, ডাইন হাতটা বাড়ান। ডাইন হাত বাড়াইছে, বাম হাতটা একে একে যে লাগছে, কয় আপনার ডাইন হাতের সাথে যে হাতটা লাগছে ওই হাতের উপরে আপনি মুরিদ হন। আমার দয়াল নবী ওই হাতের উপরে মুরিদ হয়ে চক্ষু খোলার হুকুম করলো, চক্ষু খুললো, চাইয়ে দেখে নবী নিজে তার ডাইন হাত দিয়া বাম হাত ধইরা নিজের কাছেই নিজে মুরিদ হয়ে গেছে। বাবা, তারপরে আল্লাহর সাথে দেখা হয়েছে। আহা, বেমুরিদার সাথে কোনোদিন দেখা হবে না। আল্লাহ তাআলা এটাই বলছে, মান কানা ফি হাজ্জিহি ওয়া মা ফাহুয়া ফিল আখিরাতে। এই দুনিয়ায় চোখ থাকতে যে বান্দারা আমি আল্লাহকে দেখলো না, ওই বান্দা হাসরের মাঠেও কানা হইয়া উঠবে। এই দুনিয়ায় চিনতে হয়। সরে আসো, দুনিয়ায় চিনতে হবে। লালন সাইজি বলছে, যেই মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নাই কভু ভুল কোদাও সে হয় সে হয়। লালন কয় এমন কথাই কথা কোরআনে কয়, নৌকাতে। নৌকাটায় পীর মুরিদ হইল নবীর নৌকা, নবীর নৌকার মতো। এটা ডুবে মরার ভয় নাই। 1500 বছর আগে বাজাও, এই 1500 বছর আগে দয়াল নবী এই জাগতিক দুনিয়া ছেড়ে চলে গেছে। তাকে জীবনে দেখেন নাই, সে সামনে এসে দাঁড়াইলে আপনি চিনবেন? চিনবেন না। কবরে গেলে মাত্র 3টা প্রশ্ন করবে নাকি, মার রব্বুকা ওয়া মান দিনুকা মার হাজার রাসূলু রাজুলু মা মান নাবিয়াকা। আপনার জবাব দ্বিতীয় বার রাব্বি আল্লাহ, আল্লাহ আমার রব, আনা দিনিল ইসলাম, ধর্ম আমার ইসলাম। নবীকে হাজির নাজির করে জিজ্ঞেস করবে, মান নাবিয়াকা, একে চেনো কি না, দেখেছি না,
শনাক্ত করে জবাব দিন লাগবো হুয়ার রাসূলুল্লাহ, উনি আমার রসুল। আহা যারে কোনোদিন দেখেন নাই, 1500 বছর আগের কাহিনী, এ ছবি সামনে এলে আপনি চিনতে পারবেন? চেনা যাবে না। তাই দুনিয়ায় থাকতে ও রসুল চিনেন, রসুল নির্বাচিত করেন। যেই মুর্শিদ সেই তো রাসূল। রসুল। আল্লাহ তাআলা কোরআন মজিদে বলেছে, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সূরা ফাতির 10 নং আয়াত। হে রাসূল, আপনি বলে দিন, যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করছে, ওই হাত আপনার না, ওই হাতের উপর আমি আল্লাহর হাত রয়েছে, অতএব তারা আমি আল্লাহর হাতেই বায়াত হয়েছে। এখান থেকে শনাক্ত করতে হবে। এই জন্য সাধক তার গানে বলে, গেলে কবরে জিজ্ঞাস করবে মন কি নকিরে, কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে, কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে। আরে কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে, জিজ্ঞাস করবে মন কি নকিরে, গেলে কবরে জিজ্ঞাস করবে মন কি নকিরে, কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে, কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে, জিজ্ঞাস করবে মনকির নকিরে, গেলে কবরে জিজ্ঞাস করবে মনকির নকিরে। সত্য জবাব দিলে পরে কিছুই নাহি হবে তার, মিথ্যা জবাব করলে পরে মাথাতে মারবে পয়জার। সত্য জবাব দিলে পরে কিছুই না হইবে তার, মিথ্যা জবাব দিলে পরে মাথাতে মারবে পয়জার। সত্য জবাব করলে পরে কিছুই নাহি হবে তার, মিথ্যা জবাব করলে পরে মাথাতে মারবে পয়জার। মাইরের চোটে মাথাটা তার ঢুকবে সিনার ভিতরে, মাইরের চোটে মাথাটা হার ঢুকবে সিনার ভিতরে, মাইরের চোটে মাথাটা তার ঢুকবে সিনার ভিতরে, জিজ্ঞাস করবে মন কি নকিরে, গেলে কবরে জিজ্ঞাস করবে মন কি নকিরে, কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে, কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে, জিজ্ঞাস করবে মনকির নকিরে, গেলে কবরে জিজ্ঞাস করবে মনকির নকিরে। নবীকে কবরে এনে জিগাইবে ফেরেশতাগণ, আরে চিনো কিনা চিনো রে জবাবটা করো এখন। নবীকে কবরে এনে জিগাইবে ফেরেশতাগণ, চিনো কিনা চিনো রে জবাবটা করো এখন। অন্তরে না থাকিলে গুরু ভজন চিনবে না সে নবীরে, না থাকিলে গুরু ভজন চিনবে না সে নবী। অন্তরে না থাকিলে গুরু ভজন চিনবে না সে নবীরে, জিজ্ঞাস করবে মন কি নকিরে, গেলে কবরে জিজ্ঞাস করবে মন কি নকিরে, ওরে কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে, কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে, জিজ্ঞাস করবে মনকির নকিরে, গেলে কবরে জিজ্ঞাস করবে মনকির নকিরে। কবরে আসিবে নবী মুর্শিদ রূপ কইরা ধারণ, ভক্ত যারা দেখেই বলবে এ তো আমার গুরু ধন। কবরে আসিবে নবী মুর্শিদ রূপ কইরা ধারণ, ভক্ত যারা দেখা বলবে এই তো আমার গুরু হায় ধর। হায় কবরে আসিবে নবী মুর্শিদ রূপ কইরা ধারণ, ভক্ত যারা দেখেই বলবে এ তো আমার মাওলা ধন। নবীজিও ভক্ত বইলা স্বীকার করবে তাহারে, নবীজিও ভক্ত বইলা স্বীকার করবে তাহারে, আমার নবীজিও ভক্ত বইলা স্বীকার করবে তাহারে, জিজ্ঞাস করবে মন কি নকিরে,
গেলে কবরে জিজ্ঞাসা করবে মন কি নকিরে ওরে কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে জিজ্ঞাসা করবে মনকে নকিরে গেলে কবরে জিজ্ঞাসা করবে মনকে নকিরে তাই কাদির বলে ভাই সকলে চলো যাইবই রাবরে নবীর বংশের অলি তারা মুড়ি থাও হাতে ধরে ওরে কাদির বলে ভাই সকলে চলো যাইবই রাবরে নবীর বংশের অলি তারা বায়া ধই হাতে ধরে তাই কাদির বলে ভাই সকলে চলো যাইবই রাবরে আহা। নবীর বংশের অলি তারা মুড়ি থাও হাতে ধরে অন্তরে থাকিলে ভক্তি দুইও কুল যাইবা তোরে অন্তরে থাকিলে ভক্তি দুইও কুল যাইবা ওরে ভক্ত অন্তরে থাকিলে ভক্তি তুইও কুল যাইবা তোরে জিজ্ঞাসা করবে মন কি নকিরে গেলে কবরে জিজ্ঞাসা করবে মন কি নকিরে ওরে কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে জিজ্ঞাসা করবে মনকে নকিরে গেলে কবরে জিজ্ঞাসা করবে মনকে এই, কবরে আসিবে নবী মুর্শিদ রূপ কইরা ধারণ ভক্ত যারা দেখেই বলবে এ তো আমার গুরুধন নবীজিও ভক্ত বইলে স্বীকার করবে তাহারে তাহারে এই দুনিয়ায় যদি সেই রসুলকে শনাক্ত না করো কবরে যে চিনা যাবে না এই জন্য প্রত্যেকের মুরিদ হইতে হবে আল্লাহ এই জন্য বলছে মুসলমান না হইয়া কবরে আইসো না না এই জন্য বড় বীর আব্দুল কাদের জিলানীরও মুরিদ হওয়ার প্রয়োজন আছে আহা কোন এক আউলিয়া একটা শিলের কাছে চুল কাটতে যেয়ে অপমান হয় তার কথায় সে লজ্জা পায় কারণ কি ওই যে বলছিলাম চুল রাখা 3 প্রকারের সুন্নত সে সুন্নতি চুল রাখবে চুল হইল লিম্মা মানে ছোট চুল দেখাইছে এই যে আমার চুলটা এই যে এই ধরে দিলাম এই পর্যন্ত আপনি কাটেন এই যে কানের লতি এই লতি সই কইরে কাটেন তো শিলে কয় যে আপনি লতি পর্যন্ত ওই যে ধরছেন কাটতে কোন কারণটা কি এটা কি চুল কয়টার নাম লিম্মা এটার নাম হলো সুন্নতি চুল আহা কয় সুন্নতি চুল আপনি যেভাবে ধরছেন কানের লতি পর্যন্ত এটা যদি আমি কাইটা দেই এই চুলটা তো লাভ দেয় হেন আসবো মানে উপরে উঠে যাইব চুল তো টাইনা ধরছেন এ পর্যন্ত কাটলে চুলটা ছেড়ে দিলেই তো উপরে এই পর্যন্ত আইসা যাইব তখন তো আপনার সুন্নত থাকবো না আহা তা আপনি কি এটা বুঝলেন না যে আপনার সুন্নতি চুল কোন পর্যন্ত থাকবো কাটার পরেও এই পর্যন্ত থাকুন লাগবো এইটার নাম হইল সুন্নতি চুল সেই আল্লাহর ওলি কয় যে একটা শিলের কাছেও আমার অনেক কিছু শিক্ষা হইল আহা বাবা দুনিয়াটা একটা শিক্ষালয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিখতে হবে হবে ওই যে ইমাম আবু হানিফা রহমতুল্লিল আলাই আহা সে অনেক কিছু জানে হাদিস কোরআনের কোনো কিছু তার বাকি নাই একটা বোর্ড বসছে আপনি যুগের ইমাম আপনাকে খেতাব দিব কিন্তু ভাইবা পরীক্ষা আছে না কিছু যেটা মৌখিক পরীক্ষা মানে এটা আহা। ওই কোনো বইপত্রে নাই এটার নাম হলো ভাইবা মৌখিক পরীক্ষা তো জিজ্ঞাসা করছে যে আপনি জবাব দিবেন কুকুর কখন সাবালক হয় আল্লাহ কুকুর কখন সাবালক হয় এটা তো কোনো জায়গায় হে কোনো বইপত্রে খুঁজে পায় না তা আবু হানিফা রহমতুল্লিল আলাই তিনি এক মুসির কাছে মানে জুতা সেলাই করে ওখানে যাইয়া ওই দাঁড়াই রইছে মুখটা মলিন তারে সময় দিছে 3 দিন আজকে তার শেষ দিন কোনো মতে পাইতেছে না তার মুখটা মলিন এখন ওই মুচি জিজ্ঞাসা করে যে আপনার
মুখটা এরকম মলিন, মনে হয় আপনি খুব চিন্তিত। হ বাবা, খুব চিন্তিত। তা আপনি, আপনার এত সম্মান, আপনি কেন চিন্তিত? বাবা রে, সম্মান যার আছে তারই তো সম্মান নষ্ট হওয়ার ভয় আছে। যার সম্মানই নাই তার তো আর হারাবার ভয় নাই। আমি এরকম সম্মান হারানোর একটা ভয় আছে। কি আপনার সম্মান হারাবে? আপনি কোন কি, আপনার হইছে কি? আপনি কোন কয়েকটা কথার জবাব পাইতেছি না। কয় কি কথা? কয় কুকুর কখন সাবালক হয়? আমার জিজ্ঞেস করছে। আমি এটা কোন রকমের হাদিস কোরআনে খুঁজে এজমা কি আছে কোন জায়গায় পাইতেছি না। হ্যাঁ, ওই মুসি দিছে হাইসে, মুসি হাইসে দিয়ে কয় আহা, এইটা আপনি কইতে পারলেন না? আপনি এত কিছু জানেন, এই জিনিসটা জানেন না? কয় না বাবা, আমি জানি না। আপনি কি জানেন? কহা, আরে কুকুর এলো যখন এক পা উঁচা করে মুতে, এক ঠ্যাং উঁচা করে যখন দেখি পেশাব করবো, তখন বুঝবেন যে কুকুর সাবালক হয়েছে। কুকুর সাবালক হওয়ার আগে এক ঠ্যাং উঁচা করে এই কাপড় করবে না। একবারে হাইসে দিছে, হাইসে দিয়ে দৌড়ে তাড়াতাড়ি যাই। তাড়াতাড়ি যাই বলছে যে হ্যাঁ আমি জবাব পাইছি। জবাব হইলে এইটা, কুকুর তখন সাবালক হয় যখন তার এক ঠ্যাং মোছা করে পেশাব। বলে যে আপনার জবাব সঠিক, আপনি পাশ করছেন। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছে তার জীবনের ভিতরে লেখা যে ওই মুচি, তাকে চামারও কয় না, না কি কয়? মুচি বলে শুধু না, মুচি বলে। হ্যাঁ, জুতা সেলাই করে মুচি। সেই মুচিও ইমাম আবু হানিফা রহমতুল্লিল আলাইয়ের উস্তাদ, ওই একটা কথার উস্তাদ। তাই বাবা, দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের শিখতে হবে। বলার জন্য চেষ্টা করলাম, একটা মানুষ খুন করে তারপরে মাটি দিয়ে রাখছে, গর্ত করে খুঁজে দিয়ে রাখছে। মানুষে বলছে থানা থেকে পুলিশ টুলিশ আসছে, তারে গ্রেফতার করবে। যে কি জন্য গ্রেফতার করবেন, কারণটা কি? কয় আপনি মানুষ মারছেন। কয় প্রমাণটা কি? কয় এরা কইতেছে। কয় এরা কইলে হইব, মানুষ মেরে রাখলাম কই? কয় কবর দিছেন। হ্যাঁ, কত খুঁজতে দেখেন আমি মানুষ মারছি না কি মারছি। অবশেষ কবর খোঁড়া হয়েছে, কবর ঘুরে দেখে একটা জানোয়ার সেখানে শুয়ে রয়েছে, কোনো মানুষ নাই। আল্লাহর ওই বলি বলছিল যে ও কোনো মানুষ না, আমি কোনো মানুষকে হত্যা করি নাই, ও হইল জ্যান্ত মানুষ রূপে একটা জানোয়ার। তাই আমি পুঁতে রাখছি এই জানোয়ারকে, যেন দুনিয়ার মানুষগুলো জানোয়ার থেকে মুক্তি পায়। যখন সবাই দেখছে মানুষ মেরে ফেলাইলো, আর কবর খুঁজতে দেখুন একটা জানোয়ার, মানুষ না, সবাই ভক্তি দিয়া পড়লো আমরা ভুল করছি, আপনি সত্যিকার এই জানোয়ারই মারছেন, কোনো মানুষকে আপনি মারেন নাই। আচ্ছা, এত ঝামেলা আমার উপরে লাগাইছেন, এত ঝামেলা আমার উপরে লাগাইছেন আপনি। আপনি আমার খালি কইেন রসুলের হুকুম যে অমান্য করে, রসুলের হুকুম কোন রসুলের সাহাবা যদি অমান্য করে তারে কি কয়? তারে মিথ্যাবাদী কয় না। রসুলের হুকুম যদি কেউ অমান্য করে তারা কয় মুনাফিক। যে ব্যক্তি রসুলের কাছে মুরিদ হয় নাই, রসুলের দিনকে স্বীকার করে নাই, তারে বলে কাফের। আর যে ব্যক্তি মুরিদ হওয়ার পরেও রসুলের হুকুম অমান্য করে তারে বলে মুনাফিক। মুনাফিক। আর মুনাফিক হলো কাফেরের চেয়ে হাজারো গুণে ভয়ঙ্কর, নিকৃষ্ট।
কারণ কাফের আমি জানি যে সে আমারে স্বীকার করে না, ও আমারে মারতে পারে। আর যে ব্যক্তি মুনাফেক, সে হইলে আমার ঘরেই খাইবো, আমার সাথেই চলবো, সে আমারই হত্যা করব। যে কারণে কোরআনের ভিতরে 114টা সূরার মধ্যে একটা সূরার নাম আসছে মুনাফিকুন। রসুলের একজন সাহাবা, নাম তার উবাই, সে রসুলের হুকুম অমান্য করে সে হইছে মুনাফেকের সর্দার, মুনাফেকের শ্রেষ্ঠ। তার নামে সূরা নাজিল হইছে, নাম হইল মুনাফিকুন। আমি আপনার কাছে জানতে চাই, রসুলের হুকুম অমান্য কইরা রসুলের আরেকজন সাহাবা সে কোনো মুনাফেক হয় নাই, সে ওলিয়ে কামেল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি কইবেন সে লোকটাকে এবং রসুলের কোন হুকুমটা সে অমান্য করছিল। রসুলের হুকুম অমান্য করার পরেও সে এত আপন হইল কিভাবে? ওরে তুমি দেখা দাও না, কথা কও না, হাসি বিচান অভাগী শনে রে। ওরে তুমি দেখা দাও না, কথা কহু না রে দয়াল ভাগী ইনি শনে রে। ওরে তুমি দেখা দাও না, কথা কও না, রশিদ চান অভাগী শনে রে। কোথায় রইলা রে দয়ালা এই নিদান, কোথায় রইলা রে হাসি বাবা এই নিদান। ওরে তুমি দেখা দাও না, কথা কহু না রে দয়াল ভাগী ইনির শহরে রে। ওরে তুমি দেখা দাও না, কথা কহু না রে দয়াল ভাগী ইনির শহরে রে। কোথায় রইলা রে দয়াল আমার এই নিদানে, কোথায় রইলা রে দয়াল আমার এই নিদানে। বাজান কৃষকের ঘরে, গরিবের ঘরে জন্ম, দুনিয়ার কোনো যোগ্যতা নাই, লেখাপড়াও করতে পারি নাই। আমার রশিদ বাবা বাড়ির থেকে তুলে নিয়ে সে আমারে কটা গান শিখাইয়া বহাতি বানাই দিল। আরে সারা বিশ্বের মানুষ কম বেশি চিনে, এটা আমার রশিদ বাবার গুণ। গাউসুল আজম বরিয়াবর দরবারে আমার হাসিব বাবার কাছে আত্মসমর্পণ করলাম। আমার হাসিব বাবায় খেলাফত দিয়ে পীর বানাইল, হাজার হাজার মানুষ মুরিদ দেখে গেছে আমার দুইও বাজান। কিন্তু আমি যে আমার মনুল খেলাফত দিলাম, আমি যারও কতগুলি খেলাফত দিলাম, তাদের বাড়িতে যে এরকম অনুষ্ঠান হয়, আজকে যদি বাজার 2 জন থাকতো, তারাও আসতো, কত আনন্দ যে পাইতো।
আরে আসি ভক্তরা আনন্দ করে, ভক্তরা যখন আমাকে দেখে আনন্দ করে তখন আমার মনে হয় আমি জাগুজুর নাচকে এই পর্যায়ে আসছি, আমি তো তাকে এক নজর দেখতে পারি না। আশার পথ চাইয়া রে চাইয়া রশিদ বাবা আয়ু বেলা আইডু বিয়া রে আশার পথে চাইয়া রে চাইয়া ওরে আমার আয়ু বেলা আশার পথ চাইয়া রে চাইয়া বাজার আমার আয়ু বেলা বিয়া তুমি আইলা না আরে প্রাণিকা তাইয়া দেখিতে এরি তারে রে ওরে তুমি আইলা না হরে প্রাণিকা নাইয়া দেখিতে এ দূর দিনে ওরে তুমি আইলা না আরে প্রাণিকা নাইয়া দেখিতে এ দূর দিনে কোথায় রইলা রে আসিফ বাবা এই ইদাতে কোথায় রইলা রে রশিদ বাবা এই ইদাতে ওরে তুমি দেখা দেও না কথা কৌনার দয়াল ভাগী ইনির সহনে রে ওরে তুমি দেখা দেও না কথা কৌনার দয়াল ভাগী ইনির সহনে রে কোথায় রহিলা রে দয়াল এই দানে কোথায় রহিলা রে দয়াল এই দানে যেই দিন হইতে ও তোমায় রে হারা দরদিরে সমান আমার পাচা মোরা যেই দিন হইতে তোমায় রে হারা ওরে দয়াল সমান আমার বাসাম যেই দিন হইতে তোমায় রে হারা ওরে বাজেন সমান আমার পাচা মোরার আমি চলে পুরে হইলাম সারা তোমার রীতি ইরা গুড়ে রে ওরে আমি চলে পুরে হইলাম সারা তোমার পিড়িতে এরা গুনে রে ওরে আমি চলে পুরে
হইলাম সারা তোমার প্রীতির এরা কুড়ে রে কোথায় রইলা রে আসিফ বাবা এই ইদাতে কোথায় রইলা রে রশিদ বাবা এই ইদাতে ওরে তুমি দেখা দাও না কথা কহুনার দয়াল ভাগি ওরে তুমি দেখা দাও না কথা কহুনার দয়াল ভাগি শহরে রে কোথায় রহিলা রে দয়ালামে কোথায় রহিলা রে দয়ালামা কি করিব কোথায় রে যাব ওরে দয়া কোথায় যাইয়া তোমায় পাবো রে কি করিব কোথায় রে যাব ওরে দয়াল কোথায় যাইয়া তোমায় পাবো রে কি করিব কোথায় রে ওরে বাজান কোথায় যাইয়া তোমায় পাবো ওরে তোমার আবুলে রে লইয়া যাইও বাজান পড়িলে তু ভাদে রে ওরে তোমার আবুলে লইয়া যাইও দয়াল পড়িলে তু ভাদে রে আসিফ বাবা আবুলে লইয়া যাইও বাজান পড়িলে তু আরে রে কোথায় রইলা রে দয়াল আমার এই ইদাতে কোথায় রইলা এই ইদাতে ওরে তুমি দেখা দাও না কথা কহুনার দয়াল ভাগি ইনির সহনে রে ওরে তুমি দেখা দাও না কথা কহুনার দয়াল ভাগি ইনির সহনে রে কোথায় রহিলা রে দয়ালামা কোথায় রহিলা রে দয়ালামা যেই দিন হইতে তোমায় রে হারা খোরশেদ চান সমান আমার বাচা মরা রে যেই দিন হতে তোমায় রে ওরে দয়াল সমান আমার বাচা মরা যেই দিন হইতে তোমায় রে হারা খোরশেদ বাবা সমান আমার বাচা মরা রে ওরে যাবি জলে পুরে হইলাম সারা বাবার পিড়িতে এরা গুনে রে ওরে আমি জলে পুরে হইলাম সারা তোমার পিড়িতে এরা
সারা বাজার টিভিতে এরা গুনে কোথায় রইলা রে দয়াল আমার এই নিদানে কোথায় রইলা রে দয়াল আমার এই নিদান ওরে তুমি দেখা দাও না কথা কও না দয়াল কথা ইনি শোনে রে ওরে তুমি দেখা দাও না কথা কও না হাসিব বাবা আজি ইনি শোনে রে কোথায় রইলা রে রশিদ বাবা এই কোথায় রইলা রে হাসিব বাবা এই কোথায় রইলা রে হাসিব বাবা কোথায় রইলা রে রশিদ বাবা